হাজরা থেকে ইডেন শহর মেতেছিল জয়ের উৎসবে, বলা ভালো শাহরুখ উৎসবে, কিন্তু সেই উৎসবের এই হতশ্রী চেহারা কেন? এটা হাজরার ছবি। কাতারে কাতারে মানুষ, পুলিশ পারল না নিয়ন্ত্রণ করতে, এলো স্পেশাল ফোর্স, কিন্তু তাদের পরনে হঠাৎ কেকেআরের জার্সি কেন? বেলা যত বাড়লো পরিস্থিতি হয়ে উঠল রণক্ষেত্র, চলল বেমক্কা লাঠিচার্জ। ৮ থেকে ৮০ রেহাই পেল না কেউই। এরপর যদুবাবুর বাজার, ভিড়ের চাপে ভেঙে পড়ল স্টেজ। হারিয়ে গেল বেশ কয়েকটি বাচ্চা। সব মিটে যাওয়ার পর ছবি দেখে মনে হচ্ছিল দাঙ্গা পরবর্তী ঘটনা। এরপর ইডেন, মাঠের ভেতর ৭০,০০০ লোক, বাইরে প্রায় ২৫,০০০। সবাই চাইছে ভেতরে ঢুকতে, কিন্তু তখন নন্দনকানন জাস্ট হাউসফুল। শুরু তুমুল বিশৃঙ্খলা, চরম আকার এতটাই যে লাঠিচার্জ করতে হলো যুগ্ম কমিশনার জাভেদ সামিমকেও। পরিস্থিতির নিয়ন্ত্রণ পেতে নাজেহাল অবস্থা পুলিশের। মাটিতে গড়াগড়ি দিচ্ছে ইডেনের সিকিউরিটি চেকিং এর যন্ত্র। যে কোনো মুহূর্তে পদপিষ্টের দুর্ঘটনার আশঙ্কা। অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন, তাদের চোখে মুখে আতঙ্ক। যতক্ষণ ইডেনে চলল অনুষ্ঠান, ততক্ষণই বাইরে চলল কুরুক্ষেত্রের যুদ্ধ। এখানেও নামলো কমান্ডো বাহিনী, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলো না। অনুষ্ঠানের মাঝে মাঠেও ঢুকে পড়েন বেশ কিছু লোক, কিন্তু সিএবি যুগ্ম সচিব বিশ্বরূপদের তৎপরতায় শেষ পর্যন্ত তাদের মাঠ থেকে সরানো যায়। এই অচলাবস্থার কারণ কি? মাত্র কয়েক ঘন্টার নোটিসে এই অনুষ্ঠান, নেই পরিকল্পনা। সিএবি সভাপতি বলছিলেন সে কথাই। এটা ১০-১২ দিনের কাজ, কিন্তু এই সার্কামস্টান্সে যা হয়েছে যথেষ্ট ভালো হয়েছে। গোটা ঘটনা নিয়ে ক্ষমা চাইছিলেন মনোজ তিওয়ারি। আমার মনে হয় না কেউ জেনে বুঝে করেছে। I want to say sorry on behalf of all KKR and all government and all CAB. বলাই যায় সরকারের খুব বড় ফাঁড়া গেল মঙ্গলবার। এই ঘটনা থেকে নিশ্চয়ই শিক্ষা নেবে প্রশাসন।